ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি একের পর এক কার্যকরী পদক্ষেপ নিয়ে চলেছে। তো তারই ধারাবাহিকতায় এবার নির্বাচন কমিশন 5,30,258টি ভোটার আইডি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তো কাদের এই এনআইডি কার্ড বাতিল হবে আর কাদের হবে না, এই বিষয়ে বিস্তারিত থাকছে আমার আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা 12,18,50,160 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 6,44,587 জন আর নারী ভোটার হচ্ছে 5,97,04,641 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 932 জন। তবে সমস্যার বিষয় হচ্ছে এই ভোটারদের মধ্যে 5,30,000-এরও বেশি ভোটারের দুইটি করে আইডি কার্ড রয়েছে, যাদের বলি আমরা দ্বৈত ভোটার। একজন নাগরিক একটি মাত্র আইডি কার্ড থাকবে, একের অধিক ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ। অনেকে আইডি কার্ডে ভুল থাকায় সেটি সংশোধন না করে নতুন আরেকটি আইডি কার্ডের জন্য আবেদন করে, এই কারণে ডাবল ভোটার সমস্যা হয়। আমরা চাইলে আবেদন করে এনআইডি কার্ড সংশোধন করতে পারি। দ্বৈত ভোটারদের প্রথম জাতীয় পরিচয়পত্রটি বহাল রেখে দ্বিতীয়টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদারের সই করা জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি করা ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিত করা সংক্রান্ত সবার কার্যবিবরণী থেকে এমন তথ্য জানা যায়। ইতিপূর্বে দ্বৈত ভোটার নিষ্পত্তির উদ্দেশ্যে নির্বাচন কমিশন ব্যক্তির প্রথম এনআইডি কার্ডটি বহাল রেখে দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিল করার জন্য সিদ্ধান্ত দিয়েছিল। এতে অনেক দ্বৈত ভোটার আবেদন নিষ্পত্তি করা হয়েছে, তারপরেও যে পরিমাণ দ্বৈত ভোটার রয়েছে সে অঙ্কটি মোটেও ছোট নয়। তো দেখো, দ্বৈত ভোটার হওয়া কিন্তু একটি শাস্তিযোগ্য অপরাধ। দ্বৈত ভোটার ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল মামলা সহ ভোটার তালিকা থেকে নাম কাটার নির্দেশনা রয়েছে। ডাবল ভোটারের শাস্তি হিসাবে অর্থদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয়, কখনো উভয় দণ্ডেও দণ্ডিত করা হয়। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে যেহেতু নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে যে এই যাদের দ্বৈত ভোটার হয়েছেন বা দুইটি করে এনআইডি কার্ড রয়েছে তাদের প্রথম কার্ডটি বহাল রেখে দ্বিতীয় কার্ডটি বাতিল করবে। তারপরেও আপনি যেহেতু ডাবল ভোটার হয়ে গেছেন, যাতে আপনি এই আইনের আওতায় না পড়েন তার জন্য আপনি যে কাজটি করতে পারেন, একের অধিক ভোটার আইডি কার্ড হয়ে গেলে একটি বাতিল করার জন্য আবেদন করতে পারেন। তো কিভাবে আবেদন করবেন সেটা হচ্ছে, ভোটার আইডি বাতিল করার জন্য সরাসরি আপনি নির্বাচন কমিশন অফিসে গিয়ে একটি আবেদন করবেন এবং আবেদনের মাধ্যমে কিন্তু আপনার এই দ্বৈত ভোটারের যে একটি কার্ড আপনি রেখে আরেকটি কার্ড বাতিল করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দ্বৈত ভোটার হয়েছেন যাদের দুইটি করে এনআইডি কার্ড আছে, তাদের প্রথম এনআইডি কার্ডটি বহাল রেখে দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিল করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি। অথবা আপনি নিজ উদ্যোগেই কিন্তু এই দ্বৈত কার্ডের যে কোনো একটি কার্ড বাতিল করার জন্য আপনি সরাসরি নিজে গিয়ে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।